আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার ও হারিস নিজের পালিত বেটাকে বলছে, বেটা রে এই নাও দুটো আঙ্গুর তোমাকে দিলাম, তোমার বাপ মায়ের জান্নাতের সার্টিফিকেট। ও আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো আঙ্গুর ছাড়ালেন। থোকা থেকে আঙ্গুর ছাড়ানোর পরে দয়াল নবী পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে মুখে দিলেন আঙ্গুরটা। জোরে বলুন। আমরা বিসমিল্লাহ খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায় নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ যে খাবার বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান ওই খাবারটা ঝুঠা করে দেয়, এঁঠো করে দেয়। আর আপনি বিসমিল্লাহ যখন পড়বেন খেতে বসে, শয়তান ওখান থেকে ভেগে যায়, শয়তান পালিয়ে যায়। এজন্য বিসমিল্লাহ পাঠ করবেন। আমরা খাবার তরিকাও জানি না, খাবার নিয়ম কারণ জানি না, যেভাবে যে ইচ্ছা ভাবে যে সেইভাবে আমরা খেয়ে নিই। খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায়। এই খাবারকে নিয়ে আজকে বৈজ্ঞানিকরা রিসার্চ করতেছে, মুসলমানেরা আজকে খেতে বসে কেন বিসমিল্লাহ পাঠ করে, মুসলমানেরা কেন থাল চেটে খায়, মুসলমানেরা কেন আঙ্গুল চুষে চুষে খায়। ভাই বাবা জীবনেরা, যদি আপনি থাল চেটে খান তো ওই থালটাতে যে তলছানিটা রয়েছে ওটা ফ্যাট রয়েছে। দেখবেন আঙ্গুল চুষে খাবেন, আঙ্গুল কেন চুষে খায়, বৈজ্ঞানিক রিসার্চ করে উত্তর কি পেল, আঙ্গুল চুষতে গেলে দেখবেন আপনার এক ধরনের লালা বের হয়, লালা বের হয়, ওই লালাটাতে হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খেতে বসে থাল চেটে খাবেন, বিসমিল্লাহ পড়বেন, দস্তরখানা পেড়ে খাবেন। ভাই বাবা জীবনেরা আমার, তাই নবী মুস্তাফা যখন বিসমিল্লাহ পাঠ করলেন, ওই গোলামটা বলতেছেন, হুজুর এই যে বিসমিল্লাহ পাঠ করলেন এর লাভ আজ পর্যন্ত কোথাও আমি শুনি নাই। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে ইয়ামান শহরে। ইয়ামান শহরে ওইখানে তো একজন পায়গাম্বার পাঠানো হয়েছিল। বলে হ্যাঁ। নজরুল শেখ, রবিউল শেখ, সোনাডাঙ্গা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রবিউল শেখ 500 টাকার দাদা। জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন দান আসলো তো আর 4জন ব্যক্তি আর সঙ্গী হতে পারবে না, 500 টাকা করে চটচট করে। হ্যাঁ, সুবহানাল্লাহ। নাই, মা বোনদের মধ্যে থেকে হোক, ভাই বাবা জীবনদের মধ্যে থেকে হোক। আমি চেয়েছি আপনাদের কাছে 10 বস্তা করে সিমেন্ট আর 2000 টাকা করে 5জন ব্যক্তিকে একটু দিয়ে যাবেন। একটু ওয়াজটা আগে বাড়ে, ওয়াজের মাঝে মাঝে দানগুলা দেন, ভালো লাগবে। ও ভাইয়েরা আমার, মা বোনেরা, দয়াল নবী বলে শোনো গো, ওই ইয়ামান শহরে একজন পয়গম্বর পাঠানো হয়েছিল। বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এত সুন্দর লাভ কোনোদিন শুনি নাই, আমাকে কলমা পড়ে মুসলমান করিয়ে নেন। এই বাগানে আমি কোনো গরিব ব্যক্তি নয়, এই বাগানে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। যে আসল সত্যিকারের নবী হয় আর তার জবান দ্বারা এই কথা বের হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানতাম এই বাগানে আপনি একদিন আসবেন, এই জায়গাতে একদিন আপনি আসবেন, তাই আমি এখানে বাগানের গোলাম হয়ে আমি এই বাগানে গোলামতি করতেছি। কিন্তু আমি গোলামের যোগ্য নয়, আমি কোনো গরিব ব্যক্তি নয়, বড় লোক ব্যক্তি। ভাইয়েরা এই দেখেন কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান করিয়ে দিলেন। মুসলমান করিয়ে দেওয়ার পরে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নিজের ফুপি আম্মা উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানির ঘরে যাওয়ার পরে যেন ওইখানে রেস্ট নিতেছেন। এদিকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে শোনো গো, এ জিবরিল একবার এদিকে শোনো। বলে কি আল্লাহ বলুন, একবার বলুন। বলে এ জিবরিল আমি শোনো, আমার দয়াল নবী আমার দোস্ত হাবিবুল্লাহ তাইফ বাসের বুকে ইসলাম প্রচার করতে গিয়ে কাফেরদের হাতে কত না মার খেয়েছে, মার খেয়ে দয়াল নবীকে রক্তাক্ত করে দিয়েছে। শোনো গো, আমার দয়াল নবীকে আমার কাছে একবার বেড়াতে নিয়ে আসো, মনটাকে চেঞ্জ করার জন্য, মনটাকে পরিবর্তন করার জন্য একবার আমার বাড়িতে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো। আমার দয়াল নবীকে ওই কাফেরেরা মেরেছিল, কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে পাহাড়ের ফেরেশতা এসে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার হুকুম দেন, সহ্য হয় না। নবীকে পাথর দিয়ে মেরেছিল, আকাশ কেঁদেছিল, বাতাস কেঁদেছিল, গাছপালা পশু পক্ষী জীব জানোয়ার সবাই কেঁদেছিল, আসমান জমিন থরথর করে কেঁপে গিয়েছিল। বেরাদার কি নাম? হ্যাঁ, সুবহানাল্লাহ। যাক, একটা বাচ্চা ছেলে, নাম তো বলতে পারলাম না, দৌড়ে পালালো। যাক, একটা বাচ্চা ছেলে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকার দাতা জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা আসছে গোটাগুটি আসছে, এর চেয়ে তার একটু বেশি আসলে ভালো হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিসের দান, মাঝে মাঝে আবার রাগ করিয়েন না, ঠিক আছে? দানটা আসছে আপনাদেরই ভালো হচ্ছে নাকি? কারণ মসজিদের উন্নতি কল্পে একেবারে যে শুধু কালেকশন করবো তাও না, কালেকশনের বক্তা ইনশাআল্লাহ আমার পরে আসবে। হ্যাঁ, একবার তুখোর জীবনী বক্তা আমার পরে পরে আসবে। হ্যাঁ, তখন মন দিয়ে শুনবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাচ্ছেন, বলে আল্লাহ আমি তো নবীর কাছে যাব, কিন্তু কি নিয়ে যাব, কি সওয়ারি নিয়ে যাব? তো তুমি জান্নাতের মধ্যে চলে যাও, যে কথাটা বলতেছিলাম। তো ও পাহাড়ের ফেরেশতা আসার পরে বলছে, হুজুর একবার হুকুম করুন, আমি পাহাড়ের ফেরেশতা তায়েববাসীর উপরে পাথর নিক্ষেপ করে চাকনাচুর করে দিব, তুলার মতো ধোলাই করে দিব। নবী পাক কি বলছেন জানেন? দয়ার নবী, দয়ার সাগর, একই বলে আমাদের দয়াল নবী। বলতেছেন, এ ফেরেশতা তুমি ধ্বংস করে দিবে, কিন্তু কলমা পড়ার মতো মানুষটা থাকবে না এলাকায়। যারা আজকে আমাকে দুঃখ দিয়েছে, যারা আমাকে পাথর মেরেছে, যারা আমাকে রক্তাক্ত করে দিয়েছে, তারাই একদিন ইসলামের কলমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে মেরেছিস, তার প্রতিশোধ একদিন নিবই নাকি? তার প্রতিশোধ একদিন নিব। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাতাসের ফেরেশতা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম করেন, ঝড় তুফান তুলে দিব। আচ্ছা, ঝড় উঠলে যখন তুফান ঝড় উঠে পড়ে, বলেন তো কি অবস্থা হয়? গাছগুলো এত যখন তুফান হয়ে যায়, একেবারে গাছপালাকে পর্যন্ত উপড়ে দেয়। হ্যাঁ, তখন আল্লাহকে ডাকে নাকি? ওই ঝড়ের ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম করেন, এমন ঝড় তুফান তুলে দেব। আপনারা শুনেননি গোকর্ণর কথা? শুনেছেন গোকর্ণ? শুনেননি গোকর্ণর কথা? আমি সেখানে 5 বছর থেকে এসেছি মাদ্রাসায়, সেখানে নিজে চোখে জায়গাটা দেখে এসেছি। তারা বলছে বাসগুলা মনে হচ্ছে পাখির মতো উঠছে উপরে, যেগুলো বাস চলাচল করার রাস্তায়। কিছু ছিল না, আল্লাহ চাইলে কি না পারে, সব পারে। ওখানে একটা ফারাজি মাদ্রাসা ছিল, ঝড়ে ছাদ, মাদ্রাসা দেখেছি ছাদ পর্যন্ত উপড়ে নিয়েছিল। আপনি মনে করিয়েন না যে পাকা বাড়ি করেছে কি হবে, আল্লাহ চাইলে পাকা বাড়িকেও তুলা উড়া করে উড়াবে নাকি? ওই ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একবার হুকুম করে দেন, তুলা ধুনা করে ধুনি দিব, একবার তুফান তুলি দিব। বলেন না না এ ফেরেশতা, না, এটা কখনো করবে না। যারা আজকে আমাকে মেরেছে তারাই একদিন কলমা পড়বে। ভাইরা আমার, মা বোনেরা, এইভাবে যেন আপনার ফেরেশতারা এসে এসে বলে, পানির ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার হুকুম করে দেন, সয়লাভ করে দিব, বন্যা বইয়ে দিব। বলেন না, কিছু করা যাবে না। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দুঃখ কষ্ট বেদনা নিয়ে উম্মে হানির ঘরে রেস্ট করতেছেন, আরাম করতেছেন। এদিকে জিবরিল আমিনকে ডাকার পরে বলছে, জিবরিল আমিন যাও যাও। বলে আল্লাহ কি সওয়ারি নিয়ে যাব? বলে জান্নাতের মধ্যে ঢুকে পড়ো, জান্নাতের মধ্যে ঢোকার পরে আপনার বোরাক নিয়ে যাও, বাছাই করে একটা বোরাক নিয়ে নাও। ওই বোরাক 40,000 বোরাক রয়েছে জান্নাতে, ওই বোরাকের মধ্যে থেকে একটা বোরাক বাছাই করে নাও, একটা বোরাক বাছাই করে নাও। জান্নাতের মধ্যে ঢুকলেন, প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বোরাক বাছাই করতেছেন।
তো বাছাই করতে গিয়ে দেখছে একটা বোরাক কান্না করতেছে, অঝর নয়নে কান্না করতেছে। তো ওই বোরাককে জিজ্ঞাসা করলো, বোরাক কান্না কেন করছে? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক আছে। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। ওই ভাইয়েরা দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে এসো না, রাস্তায় না দাঁড়িয়ে থেকে। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা 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 নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, রওজায় হাজিরি দিল, শাফাআত তাদেরই উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। একজন বেনামে একজন মৃত্যুর নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, দোয়া আসতে হবে, একটু ওয়াজটাকে বাড়াই। মা বোনদের মধ্যে থেকে মোটামুটি 1500 এসেছে। আল্লাহ পাক সকলের দানকে কবুল ও মঞ্জুর করুন, আমি সুমামিন ইয়া রাব্বুল আলামিন। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, কত না দিন কেটে যায়। স্বপনেতে দেখা দিতে, স্বপনেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বাবা জীবনেরা, এই দেখেন বাবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে এবার বোরাক নেওয়ার জন্য জান্নাতে চলে গেলেন। জান্নাতে যেন বাবা বোরাক কান্না করতেছে। ওই কান্নার রহস্যটা জিজ্ঞাসা করা হলো, বোরাকরে কান্না কেন করো? ওই বোরাকটা বলতেছে, জিবরিল আমিন শোনো, আমি পাতলা দোবলা, আমি জীর্ণ শীর্ণ, আমাকে তোমার পছন্দ হবে কিনা ঠিক নাই। এ জিবরিল শুনে নাও, জেনে নাও, এই জন্য আমি কান্না করতেছি, কারণ আজকে আমার দয়াল নবীর জন্য এইভাবে কান্না করতেছি। যদি আমাকে পছন্দ না হয়, ভাইরা দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্য ওই বোরাকটা যেন জিবরিলের পছন্দ হয়েছে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ গো, জান্নাতের মধ্যে বোরাকটা কান্না করতেছে নবীর প্রেমে, নবীর মোহাব্বতে কান্না করে। বলে জিবরিল শুনে নাও, জেনে নাও, যে আমার নবীর জন্য মোহাব্বত করে, যে আমার নবীকে প্রেম করে রে, যে আমার নবীকে ভালোবাসে, আমি তাকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার নবীকে মোহাব্বত করে, আমি তাকে মোহাব্বত করি, ভালোবাসি। ভাইরা এই জন্য ওই বোরাকটাকে নিয়ে চলে যাও। এই জন্য কই বলে, আল্লাহ চাই, দুনিয়া চাই, নবীকে রাজি, আর খোদা চাই নবীকে রাজি। দুনিয়া চাই খোদাকে রাজি, আর খোদা চাই নবীকে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এভেদ তথ্য বুঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার হুজুর নূরুন আলা নূর, আদম পাইগাম বারের হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর নূরুন আলা নূর, আদম পাইগাম বারের হুজুর, নাহি বা মানুক ওই নাজিদিকা মেহনা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার ভাই বাবা জীবনেরা, তাই আমার আল্লাহ বলতেছে, ওই জিবরিল আমিন যে আমার নবীকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এই দেখেন ওই বোরাকটাকে বাছাই করে নেওয়ার পরে, বোরাকটা দেখতে কেমন ছিল? এই দেহটা যেন আপনার গাধার মতো, আর মাথাটা মহিলাদের মতো, বড় বড় যেন চুলের মতো ছিল, চেহারাটা মায়েদের মতো ছিল। দেখবেন কিছু কিছু বাড়িতে একটা গলত ছবি ছাপা থাকে, ছবি টাঙ্গানো থাকে, এই দিকটা মহিলার মতো দেখতে সুন্দরী, আর পিছনটা যেন ঘোড়া বা গাধার মতো, ঘোড়ার মতো থাকে না? হ্যাঁ, তো নিচে লেখা থাকে হাজা বরাকুন নবিয়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটা হচ্ছে নবীর পোশাক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, ওই যুগে কি কোনো ক্যামেরা আবিষ্কার হয়েছিল? ক্যামেরা ছিল? একবারে পাকা মিথ্যা ছবিটা। কোনো বাড়িতে যদি এরকম ধরনের ছবি ছাপা থাকে, টাঙানো থাকে, বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না। কোন জানদার ছবি যদি টাঙানো থাকে, আমরা কিছু কিছু যুবক ছেলেরা দেখবেন, ইয়ারা বাড়িতে ছবি টাঙ্গে রাখে, ছবি নায়ক নায়িকার ছবি টাঙ্গে রাখে না? এই গুনাহ তো হবেই, বাড়িতে কোনদিন রুজি রোজগার বরকত হবে না, ফেরেশতাতে ঢুকবে না, রহমতের ফেরেশতা, তো বরকত কিরকম করে হবে? এইরকম ভাবে গোলাপ ছবি থাকে। ভাইরা আমার মা জীবনেরাও, এই দেখেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বোরাকটা নিয়ে আসলো। হেলান ছাগল কত বড়! সুবহানাল্লাহ। টুনু বেওয়া নাকি? সুবহানাল্লাহ। টুনু বেওয়া একটা ছাগল দিয়েছে, 6 মাসের ছাগল। সুবহানাল্লাহ। একটু জোরে নারে তাকবীর, নারে সালাত। টুনু বেওয়া একটা ছাগল দিয়েছে, আল্লাহ পাক কবুল করুন। আর একজন বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।
আসুন বাবারা শুনুন, দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে ওই বোরাকটা নেওয়ার জন্য জিবরিল আমিন চললেন জান্নাতে। জান্নাত থেকে বোরাকটা নিয়ে আসলেন। বোরাকটা আপনার নিয়ে আসার পরে একেবারে উম্মে হানির ঘরে যেই জায়গাতে দয়াল নবী আছেন, আসার পরে ফেরেশতার দল সঙ্গে করে নিয়ে আসার পরে নারায়ে তাকবীর নারায়ে সালাত বলতে বলতে নবীর প্রতি যেন নারা দিতে দিতে আসার পরে দেখতেছে ঘরটা যেন বন্ধ রয়েছে, জানালা কপাট আবদ্ধ রয়েছে, কোন দিক দিয়ে ঢুকবে ঠিক পায় না। আচ্ছা, ফেরেশতারা কি ঢুকতে পারে কি পারে না? সে বলেন তো, জিবরিল আমিন যদি লোহার ঘর আবদ্ধ করে লুকিয়ে থাকতে পারবে? জান কবুজ করতে পারবে কি পারবে না? আপনি লুকিয়ে থাকতে পারবেন? টাইম হলে যেখান থেকে হোক ঢুকবে। আপনি যদি মাটির তলে যদি লোহার ঘর তৈরি করে থাকেন, তাও ইসরায়েল ওখানেই পৌঁছাবে। তো আল্লাহর ফেরেশতা জিবরিল ছাদকে ভেদ করে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছেন দয়াল নবী আমার শুয়ে আছেন চোখটা বুজে। পাইগাম্বরেরা ঘুমান না, ওনাদের দেল জেগে থাকে, চোখটা শুধুমাত্র জেগে থাকে, চোখটা শুধু বুঝে থাকে, দেল জেগে থাকে। ভাইরা আমার, মা বোনেরা, আসার পরে দেখতেছি দয়াল নবী যেন শুয়ে রয়েছেন, চোখটা বুঝে রয়েছেন। আমি কেমন করে দয়াল নবীকে ডাকবো? ডাকতে গেলে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে জিবরিল আমিন, যাও আমার হাবিবকে আমার দোস্তকে আনবে, যাতে বেয়াদবি না হয়ে যায়। একটু তাড়াতাড়ি নিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, রুহুল শেখ বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে। তাড়াতাড়ি নিয়ে আসবে যাতে বেয়াদবি না হয়। আমার হাবিবকে দেখার জন্য আমি মুস্তাক রয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে দেখার জন্য রেডি আছি, তাড়াতাড়ি নিয়ে আসো। জিবরিল আমিন এদিকে তার মেমোরিতে ভরে দিয়েছে, একদিকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, আর একদিকে আদব সহকারে নিয়ে আসতে হবে। নবীকে যদি এখন ডাকতে যায় আমার বেয়াদবি হয়ে যাবে। তাই জিবরিল আমিন কি করবে ঠিক পায় না। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এখন কি করব? দয়াল নবীকে ডাকতে গেলে তো বেয়াদবি হয়ে যাবে, আর বেয়াদবি হয়ে গেলে আল্লাহ পাক বলেন, জিবরিল আমিন শোনো, এ জিবরিল আমিন, আমার হাবিবের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আমি ফেরেশতার খাতা থেকে নাম কেটে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন চিন্তার কোনো কারণ নাই। আমার হাবিব আমার দোস্ত, কদমে চুম্মু দিয়ে দাও, কব্বিল কাদামাইহি, আমার হাবিব দোস্তর কদমে চুম্মু দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন নুরানি হোঁড় দিয়ে, নুরানিময় ঠোঁট দিয়ে নবীর নুরানিময় কদমে চুম্বন দিয়েছে, আর সঙ্গে সঙ্গে দয়াল নবী ঠান্ডা অনুভব করলেন। দয়াল নবী উঠে বসলেন। জিবরিল আমিন খবর কি বলো? জিবরিল আমিন বলো, বলো কি হয়েছে? বলে, আল্লাহ গো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে ডেকে পাঠিয়েছেন নবী গো, অতএব আল্লাহর বাড়িতে আপনি চলুন বেড়াতে। আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিবরিল আমিন শোনো শোনো, একটু দাঁড়িয়ে যাও। দয়াল নবী আমার ওযু করলেন। ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন। শুকরিয়া না, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী সুবহানাল্লাহ, মিজানুর রহমান 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারে সালাত, 1000 টাকা দাতা। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জিবরিল আমিন আমার জন্য কি নিয়ে এসেছো একবার বলো। সাওয়ারি আমার জন্য কি সাওয়ারি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এমন একটা সাওয়ারি নিয়ে এসেছি, এমন একটা সাওয়ারি। এই বোরাক, বোরাক মানে হচ্ছে বিজলি, বারকুন থেকে বোরাক বিজলি, একই লাপে 500 বছরের রাস্তা চলে যেতে পারে। একই লাপে যতদূর নজর যাবে ততদূর চলে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এত সুন্দর বোরাক নিয়ে এসেছি। আমার নবী বলে, এ জিবরিল শোনো, আজ আমার জন্য এত সুন্দর সাওয়ারি নিয়ে এসেছো। আমার উম্মতের জন্য কি সাওয়ারি থাকবে ওই পুলসিরাতের দ্বারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সব সময় উম্মতের জন্য চিন্তা করেছেন। নবী মুস্তাফা যখন পৃথিবীতে আসলেন, সুবহানাল্লাহ, সাজিদ শেখ
বাবার নামে 100 টাকা দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল মঞ্জুর করুন। শাহজাহান শেখ 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করুন। সুবহানাল্লাহ। এখানে মনে হয় প্রায় 1002 টাকা মনে হচ্ছে। মা বোনদের মধ্যে থেকে 1002 টাকা এসেছে। গুনার টাইম নাই বাবা, চটচট করে একেবারে ঘড়ির কাঁটা ঘুরছে নাকি, ওয়াজ শুনতে হবে। সুবহানাল্লাহ। আর একটা বাচ্চা ছেলে দান করেছে, আল্লাহ পাক কবুল করুন। আমি সুম্মা আমিন। একবার জোরে নারা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাই বলতেছেন, জিবরিল আমিন আমার জন্য এত সুন্দর সওয়ারি, কিন্তু আমার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই পুল সিরাতের দ্বারে চুলের চাইতো ধার আর যেন একেবারে নিচে জাহান্নাম থাকবে। সেই দিন আমার উম্মতের জন্য আজকে কি সওয়ারি থাকবে? জিবরিল আমিনকে আল্লাহ পাক ডাকতে বলে, জিবরিল রে আমার নবীকে জানিয়ে দাও, সেই দিন তোমার 600 খানা পাখা বিছিয়ে দেওয়া হবে। যারা খাঁটি উম্মত হবে ওই পুলে ওই পর দিয়ে পার হয়ে চলে যাবে, পর পর্যন্ত বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কি ওর পুল সে উতারো রাহে গুজর কো খবর না হো, জিবরিল আমিন পর বিছায়ে তো পর কো খবর না হো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম আমার নবী মুস্তাফা আনন্দের কথাটা শুনে স্বস্তি অনুভব করলেন, একটু আনন্দ পেলেন দয়াল নবী আমার। হ্যাঁ সুবহানাল্লাহ। একটা খণ্ড পারা দিয়েছে আর 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু আনন্দ অনুভব করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এ জিবরিল আমিন কই সওয়ারি নিয়ে আসো। সওয়ারি নিয়ে আসা হলো। সওয়ারি নিয়ে আসার পরে জিবরিল আমিন আজকে যে এই বোরাকে চাপবো, বোরাকে চাপার একটা সিঁড়ি লাগে, একটা ধাপি লাগে। ধাপিটা কোথায়? ঘোড়ার গাড়িতে যখন চাপে, ঘোড়ার গাড়ি দেখেছেন তো আপনারা? তো ঘোড়ার গাড়িতে যখন চাপতে যাবেন একটা ধাপি লাগে না? ধাপি, হ্যাঁ ধাপি লাগে। এখানে একটা রূহ জগতের একটা কথা ছুপায়িত আছে। তো হে জিবরিল আমিন ধাপি কোথায়? ওই টাইমে রূহ জগতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেলেন রূহ অবস্থায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, হুজুর গো আপনি হচ্ছে নবীগণের সর্দার, আপনার একটা স্ট্যাম্প আছে দুই কাঁধের মাঝখানে, মোহরে নবুয়াতের একটা স্ট্যাম্প, ডিম আকৃতি, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার তো স্ট্যাম্প রয়েছে, কিন্তু আমি অলিকুলের শিরোমণি, ওলেগণের সর্দার, আমার স্ট্যাম্প কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ট্যাম্প হবে আপনার কদমের ছাপ। ইয়া রাসূলুল্লাহ আমি কাঁধ আগিয়ে দিলাম, আমার কাঁধে পা দিয়ে আপনি বোরাকে চেপে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহরে নবুয়াতে লেখা আছে। এমন একটা স্ট্যাম্প, লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব জায়গাতে জান্নাতের লেখা আছে। জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ইটে ইটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছে গাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেলমানদের সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদের লাবে লাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুরগেলমানদের নয়নের পুতলিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সারা পৃথিবীর মুমিনদের সিনাই সিনা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মুহাম্মদে একবারে কলমা পড়ে তো 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে যাব ফালতু টাইম লস না করে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহর জিকির করুন, নেকি পেতে থাকবেন। আল্লাহর ইবাদতের ঘরে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি বেশি। কিন্তু আমরা মসজিদে কখন যাই? টাইম হোক তারপর যাচ্ছি নাকি, সালাত হোক তারপরে যাচ্ছি। এক একজন আছে তাড়াহুড়া করে জামাত ধরে। তো বসে বসে এই জিকিরটা করবেন। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মুহাম্মদ হরদম জাবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেখেন বাবা, আমার গাউসে আজম কুতুবে রব্বানি মুহিউদ্দিন আব্দুল কাদের গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আমার কাঁধে পা মুবারাকা দিয়ে আপনি চেপে যান। দয়াল নবী যেন কাঁধ মুবারাকায় পা মুবারাকা দিয়ে যেন বোরাকের মধ্যে চাপতে যাবেন। বোরাক যেন হিলাদুলা করতে আরম্ভ করে দিয়েছে। বোরাকে বলে, বোরাকের হিলাদুলা কেন করিস? বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বেয়াদবি মাফ করবেন, এই জন্য হিলাদুলা করতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, যেই দিন কিয়ামতের দিনে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাওয়ারিতে চড়ে যে জান্নাতে যাবেন, ওই সাওয়ারিটা যেন আমি হই। ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই বরাক শোন রে, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, তোমার পিঠে চড়ে আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেন জিবরিল, এবার বোরাক যেন বললে, ইয়া রাসূলুল্লাহ এবার চাপন। বোরাকের পৃষ্ঠে চাপলেন, আর জিবরিল আমিন যেন চলতে আরম্ভ করলেন বোরাকের সঙ্গে নিয়া। এই দেখেন বাবা, চলতে 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 যেন আপনার কাবা বাইতুল্লাহ প্রবেশ করার পরে ওখানে আপনার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া চলতে, ওখান থেকে চলতে চলতে যেন আপনার মদিনা শরীফের উপর দিয়ে যায়। মদিনা শরীফের যেন দেখতেছে অনেকগুলা শুধুই গাছ, খাজুর গাছ। খাজুর গাছ যখন দেখতে পেলেন তখন আপনার মদিনা শরীফ ছিল না, ওই জায়গাটার নাম ছিল ইয়াশরিফ, মানে দুঃখে কষ্টের ঘাটি। দুঃখে কষ্টের ঘাটি ইয়াশরিফ ছিল। আমার নবী মুস্তাফা যখন হিজরত করে গিয়েছিলেন তখন জায়গাটার নাম নবীর কদমে ছোঁয়া লেগে ইয়াশরিফ থেকে সোনার মদিনায় রূপান্তরিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শুধু গাছ দেখতে পায়, শুধু গাছ। বলে জিবরিল আমিন, নবী কি জানেন না? নবী সব জানে, আকাশ পাতালের কথা। সারা পৃথিবী আমার নবীর হাতের তালুতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সরিষার দানা হাতের তালুতে দিলে আপনি যেন মুষ্টি যদি বেঁধে নেন তো দেখতে পাবেন, আপনি দেখতে পাবে কেউ? এই দুনিয়াটা আমার নবীর হাতের তালুতে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন। তো জিবরিল আমিন সঙ্গে সঙ্গে করে নবীকে নিয়ে যখন ওই মদিনার উপর দিয়ে যাচ্ছে, শুধু খাজুর গাছ আর খাজুর গাছ দেখতেছেন। তো জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরিল বলো তো জায়গাটার নাম কি? এত খাজুর গাছ। তো বলছে, হুজুর এই জায়গাটার নাম হচ্ছে ইয়াশরিফ। আপনি এই মদিনাতেই একদিন আসবেন, আর এখানে আপনার রওজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গাতে নবী আমার শুয়ে আছেন ওই জায়গাটা জান্নাতের চাইতেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চাইতেও দামি। তো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে নামলেন। নামার পরে শুকরিয়ানা 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়া করলেন। জিবরিল চলো, চলতে আরম্ভ করলেন। চলতে চলতে দেখতেছেন মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবী তো দূরের কথা,
1,00,000 মতান্তর 2,24,000 পাইগাম্বর রাসূল আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পাইগাম্বার এসেছেন পৃথিবীতে তিনারা সবাই জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা কবরে দাঁড়িয়ে আজানও দেন, আকামতও দেন, নামাজও পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি চলে গেলেন। ওইখান থেকে যাওয়ার পরে ডাইরেক্ট লম্বা বিস্তারিত ঘটনা বাইতুল মুকাদ্দাস, সেখানে পৌঁছালেন, যে ফিলিস্তিনের যে মসজিদটা, যেখানে জেরুজালেমদের দেশ, আজকে সেই জায়গাতে যাওয়ার আপনার মুসলমানদের প্রতি কত অত্যাচার চলতেছে। সেই বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে দ্বিতীয় কাবা। প্রথম ওই দিকেই ঘুরে নামাজ পড়তেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল 4 রাকাত নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ হয়েছেন। তো তিনি ধারণা করলেন, আল্লাহ এদিকে কাবা না হয়ে যদি কাবা শরীফটা কাবা হতো, আমার নবী পাককে আল্লাহ পাক বলছেন, নবী হে আমার হাবিব, তুমি যাতে রাজি তাতে আমি রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুরে যাও। 4 রাকাতের নামাজ ঘুরে গেলেন, সাহাবারাও ঘুরে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রথম কাবা ওটা ছিল, সেই বাইতুল মুকাদ্দাস। সেখানে যাওয়ার পর একটা পাথরে বোরাককে বাঁধলেন। বাঁধার পরে জিবরিল আমিনকে বলতে, জিবরিল আমিন আজান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ কেন আজান দেব, মানুষ কেউই তো নাই। বলে, আজান দিতে বলছি, আজান দাও। জিবরিল আমিন আজান দিলেন। আজান দেওয়ার পরে দেখছি একেবারে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পাইগাম্বার ও রাসূল সবাই এসে বাইতুল মুকাদ্দাস গোটা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমার নামাজ পড়ছিলেন কবরে, তো এখানেও হাজির। হ্যাঁ, ইনারা আরিফ শেখ 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। 100 টাকা, সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, তো সমস্ত পয়গম্বর সেখানে হাজির হলেন। হাজির হওয়ার পরে জিবরিল আমিন আদম সফিউল্লাহকে বলছে, হে আদম সফিউল্লাহ, হুজুর আপনি নামাজ পড়ান। বলছে, আমি নামাজ পড়াবো না। হযরতে ইব্রাহিম খুল্লাহকে বলছেন, আপনি নামাজ পড়ান। আমি পড়াবো না। শীস আলাইহিস সালামকে বলছে, আপনি পড়ান। বলে, আমি পড়াবো না। ইসমাইল জাবিউল্লাহকে বলতেছেন, আপনি পড়ান। বলে, আমি পড়াবো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জায়নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন, ইমামুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়িয়ে দেওয়ার পরে জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল আমিন চলো এবার। বলে, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আর বোরাকে নয়, নূরের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। আসমান থেকে একটা নূরের সিঁড়ি বেয়ে, যেন আপনার বাইতুল মুকাদ্দাস থেকে নূরের সিঁড়ি বেয়ে বেয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা খটখটাচ্ছে। কে? বলে, আনা জিবরিল। আপনার সঙ্গে কে? বলে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে, আল্লাহর দাওয়াতে এসেছেন? বলে, হ্যাঁ। এবার যেন প্রথম আসমান যেমন খুলেছে, সমস্ত ফেরেশতারা নবীর ইজ্জতে, নবী পাকের, নবী মুস্তাফার সম্মানে সব ফেরেশতা যেন দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা নবীর ইজ্জতে দাঁড়িয়ে গেছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের দরজা খুলতে বলা হলো। সঙ্গে কে? বলে, নবী মুস্তাফা। বলে, না, আল্লাহর দাওয়াত এসেছে। বলে, হ্যাঁ। দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা নবীর সম্মানে দাঁড়িয়ে গেলেন, আর সবাই সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় আসমানে গেলেন, সেখানেও জিজ্ঞাসা করা হলো, দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে নবী মুস্তাফার শানে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেছে, নবী পাকের ইজ্জতে সবাই নবী পাককে সালাম করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই করে সপ্তম আসমানে পৌঁছানোর পরে, ওখানে পৌঁছানোর পরে নবী মুস্তাফা একজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, যেখানে কাবা ঘর আছে, কাবা ঘর,
একেবারে কাবা ঘরের মিডিলে ওই বাইতুল মুমার ওই সোজাসুজি করে বাইতুল মামুর সপ্তম আসমানে আছে, 7 আসমানে ফেরেশতারা ওই বাইতুল মামুরে ইবাদত করে। ওই বাইতুল মামুরে টেক লাগিয়ে বাচ্চাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাচ্চাকালে মারা যায় তাদেরকে শিক্ষা দেয় ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে যেন আপনার সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা একটা গাছের নাম। সিদরাতুল মুনতাহা একটা গাছের নাম। গাছটা কিসের গাছ? বোর গাছ, কুল গাছ। ওই কুল গাছটার পাতা কিতাবে লেখা আছে হাতির কানের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতির কানের সমান। আর ওই কুল, ওই ফলটা হচ্ছে মটকার সমান, মাটির কলসির সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সিদরাতুল মুনতাহায় ওই গাছে টেক লাগিয়ে নবী আমার বসলেন। সিদরাতুল মুনতাহা গাছে টেক লাগিয়ে দেখতেছে সারিবদ্ধ হয়ে কিছু উট যাচ্ছে। উট চলছেই। আর এক উটের পিঠে একটা করে বাক্স রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উটের পিঠে একটা করে বাক্স রাখা আছে। জিবরিল আমিনকে বলতে, জিবরিল আমিন এই উট কত বছর ধরে যাচ্ছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না, তবে এই উট আমার জন্মের পর থেকে দেখতেছি চলতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা তুমি জানো না? বলো একটা উট ধরে নিয়ে আসো। উট ধরে নিয়ে আসা হলো। নাম সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তো উট ধরে নিয়ে আসার পরে বলে জিবরিল ওই উটের পিঠ থেকে একটা বাক্স নামাও, বাক্সটা নামাও। বাক্সটা নামানো হলো। নামানোর পরে বলছে জিবরিল আমিন এই বাক্সটা খুলো। তো হুজুর বাক্স তালা মারা। তো বাক্স তালা মারা আছে, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ পড়ে তালা খুলো। এই কে লাইট মারছে চোখে? তো হুজুর তালা মারা বাক্সতে। বলে তালা খোলো। বলে হুজুর কি করে খুলবো? বড় বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাক্স যেন বিসমিল্লাহ পড়লো, তালা খুলে গেল। বলে জিবরিল আমিন কি দেখতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো এই বাক্সের মধ্যে যেন একটা ডিম দেখতে, অনেকগুলা ডিম দেখতে পাই। বলে জিবরিল ওই ডিমটাতে কি আছে? বলে ডিমে তালা মারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিমের মধ্যে তালা মারা আছে। বলে জিবরিল তালা খোলো। যেন আপনার বিসমিল্লাহ পড়ে আবার তালা খোলা হলো। তালা খোলার পরে বলে জিবরিল আমিন কি দেখতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো যেন একটা সরিষার দানা দেখতে পাই। বলে সরিষার দানাতেও তালা মারা আছে। বলে বিসমিল্লাহ পড়ে তালা খোলো। তালা খুলে দিয়া হলো। বলে আর ভিতরে কি দেখতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এর মধ্যে একটা ডুম, অনেকগুলা ডুমরের দানা দেখতে পাই। বলে তালা খুলো। তালা খোলা হলো। ওর ভিতরে দেখতেছে একটা বিশাল পৃথিবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মধ্যে আল্লাহ কি ভরে রেখেছে? জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না গো, বক্তা পুরো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ সেহরুল ইসলাম রিজভী সাহেব জিন্দাবাদ। বক্তা কাকে বলে দেখবেন? মাহিন্দ্রা ট্রাক্টর আসছে, বুঝতেছেন কিনা? যেমন দেহ তেমন ওয়াজ, দারুণ সুর আর ওয়াজও দারুণ। সুবহানাল্লাহ। তা শুন 5 মিনিটের মধ্যে শেষ করব। বক্তা গাড়ি ভিড়ে গেছে, কারণ গাড়ি ছেড়তে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চলো ওর মধ্যে। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে দেখছে
একটা জায়গায় এইরকম একটা সভা চলতেছে, বিশাল সভা, জলসার মতো বক্তব্য দিচ্ছে নবীর শানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শানে বক্তব্য দিতেছেন। জিবরিল আমিন বলতেছে, জিবরিল তুমি যার শানে ওয়াজ করতেছো ওই নবী পাককে কি তুমি দেখেছো নাকি? বলেন না। বলে এটাই হচ্ছে আমাদের নবী। বেরাদার সবাইকে কলমা পড়ে ওইখান থেকে দয়াল নবী কিছু ওসিয়ত করে। জিবরিল আমিন চলো চলতে আরম্ভ করলো। চলতে 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 বাবা আমার নবী মুস্তাফা বললেন, যেইভাবে তালা মারা ছিল সেভাবে তালা মেরে দাও। তালা মেরে দেওয়ার পরে আবার ওই বাক্সটাকে উটের পিঠে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাই হোক বাপ, বক্তা চলে এসেছে, আর ওয়াজ আগে বাড়াচ্ছি না। এখান থেকে বক্তব্য করলাম, বলার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর